ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা চার্টার অ্যাক্ট 1813 অ্যান্ড ইটস এডুকেশনাল সিগনিফিকেন্স নিয়ে, মানে চার্টার অ্যাক্ট এবং চার্টার অ্যাক্টের শিক্ষাগত যে তাৎপর্য রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটু বলে নিচ্ছি, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করার কিন্তু আরও একটি উপায় রয়েছে, যেটা দেখো এখানে আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, সেটাও কিন্তু তোমরা ভিজিট করে নেবে। এবং এখানে পিএসটি কল এডুকেশন বলে কিন্তু আমাদের নিজস্ব প্লে স্টোরে অ্যাপ চলে এসেছে, তোমরা সার্চ করবে, প্লে স্টোরে পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো বিষয়টা। এছাড়াও কোর্স ফির যে জায়গাটি রয়েছে সেটা আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু কল করে নেবে। ঠিক আছে, কোর্স ফির জায়গাটা আমরা কিন্তু কিছু ডিসকাউন্ট রেখেছি, যেটা কিন্তু ভীষণ সীমিত সময়ের জন্য, মোটামুটি আর এক সপ্তাহ হয়তো নেই, তো তোমরা একটুখানি কল করে নেও। এই কোর্স ফি কিন্তু নেই তোমাদের। ঠিক আছে, চলো তাহলে 1813 সালে চার্টার অ্যাক্ট ইম্পর্টেন্ট, এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে, এটা ভালো করে দেখতে হবে। 1813 সালের চার্টার অ্যাক্ট ব্রিটিশ ভারতের শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, তাই তো? এবং এই যে আইন, এই আইনের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ক্ষমতা 20 বছরের জন্য কিন্তু নবায়ন করা হয়, এবং এর সঙ্গে ভারতীয় শিক্ষার উন্নয়নের জন্য প্রথমবারের মতন, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, ঠিক আছে, ভারতীয় শিক্ষার জন্য কিন্তু বলা হয় যে সরকারি কিছু অর্থ ব্যবস্থা বলো বা সরকারি উদ্যোগ কিন্তু নেওয়া হয়। এই আইনের একটি গুরুত্বপূর্ণ ধারা ছিল যে শিক্ষার প্রসারের জন্য, দেখো যেটা আমি বললাম, যে প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয়ের ব্যবস্থা করা হবে শুধুমাত্র ভারতীয়দের শিক্ষা বা ভারতের শিক্ষার জন্য। হ্যাঁ, তো এই অর্থ ভারতীয়দের মধ্যে সাহিত্য, বিজ্ঞান, জ্ঞান চর্চার প্রসারের ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। এর ফলে ভারতে আধুনিক শিক্ষার বিকাশেরও কিন্তু ভিত্তি স্থাপিত হয়। এবার এই যে চার্টার অ্যাক্ট বলো বা চার্টার আইন বলো, এই আইনের মাধ্যমে খ্রিস্টান মিশনারিরা ভারতে এসেছিলেন শিক্ষা তথা ধর্মপ্রচারের জন্য। শুধু ধর্মপ্রচার কিন্তু নয়, শিক্ষা তথা ধর্মপ্রচারের জন্য। ফলে দেশের বিভিন্ন স্থানে বিদ্যালয় স্থাপিত হয়। ইংরেজি শিক্ষার উপর তারা বিশেষভাবে জোর দেয়, নারী শিক্ষার উপর তারা বিশেষভাবে জোর দেয়, নিম্নবর্ণের শিক্ষার উপর তারা কিন্তু বিশেষভাবে জোর দেয়। তো যে জায়গাগুলো আমি বললাম দেখো, সেগুলোই কিন্তু লেখা রয়েছে। এবারে দেখি শিক্ষাগত গুরুত্ব। শিক্ষাগত গুরুত্ব কি, প্রথমবার ব্রিটিশ সরকার ভারতীয় শিক্ষার দায়িত্ব কিন্তু নিলেন। শুধু দায়িত্ব নিলেন না, আর কি করলেন, বললেন যে সরকারি অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হবে। আর কি, আধুনিক ও পাশ্চাত্য শিক্ষার প্রসারের পথ সুগম করে দিলেন। মিশনারিদের মাধ্যমে বিদ্যালয় স্থাপন এবং শিক্ষা বিস্তার সম্ভব হলো। ইংরেজি শিক্ষা ও আধুনিক বিজ্ঞান শিক্ষার বিকাশে সহায়তা করে এবং পরবর্তী শিক্ষানীতিগুলি ভিত্তি হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এই জায়গাগুলো দেখবে। এবং আমি বলবো চার্টার অ্যাক্টটা তো পড়বে, কিন্তু তার যে শিক্ষাগত গুরুত্ব রয়েছে এটা কিন্তু আলাদা করে তোমরা যেই সোর্স থেকে পড়ছো সেখান থেকে পড়বে। ঠিক আছে, তো চলো তাহলে আলোচনার বিষয় এখানে শেষ করছি। ভালো করে কিন্তু পড়বে, চার্টার একটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও সমস্ত কোর্স ফি রিলেটেড যা কিছু আছে কল করলে তোমাদেরকে সব জানিয়ে দেওয়া হবে। চলো তাহলে আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।